বাইরের দেশগুলোতে আপনি যদি হন ফেসবুকে বা ইউটিউবে চার্জ দেন, দেখতে পারবেন মানুষের হাহাকার, মানুষের কান্নার চিৎকার, মানে মানুষের যে কত কষ্ট হইতাছে এটা সীমা ছাড়া। তা আমি এই যে কথাটি বলতাছি, এটা বলতাছি আমাদের এই বাংলাদেশের উদ্দেশ্য কিছু কথা। যে কথাটা মূলত কয়জনের কাছে যাইবে এটা জানি না। আপনি যাই কিছু করেন খানির পাশাপাশি যদি বাংলাদেশে যদি মনে করেন তোমার কিছুটা অস্ত্রের প্রয়োজন যদি আপনারা মনে না করেন, তো মনে করেন যে নাই। আর যদি মনে করেন যে অস্ত্রের প্রয়োজন আছে, এই কথাটা কেলে গেছে যদি ভুলবশত যে যুদ্ধ আরম্ভ হয়েছে, বর্তমান রানিং যে যুদ্ধ কতটি দেশের লগে আছে ভাই আপনি সঠিক করে কইতে পারবেন না। কারণ এমনও কিছু দেশ আছে ইন্টারনেট বন্ধ আছে, আপনি এটা জানেন না। যদি জানতেন তাইলে বুঝতে পারতেন। এই কথাটা কেলে কইতেছি যে মানুষের যে এই দেশগুলো যে ক্ষতিগ্রস্ত হইতেছে, এই দেশগুলো ক্ষতিগ্রস্তর পরে যদি যুদ্ধ শেষ হয়, এরা দাঁড়াইতে গেলে কতটা বছর লাগবো, কতটা দিন লাগবো, এটা আপনি কল্পনা করে পাইতেন না। কেলে হইতেছি এইসব দেশের যে এইসব যে যুদ্ধ হইতেছে, এইসব দেশের বাচ্চা কাচ্চা লাগে মনে করেন যে কেউ সুস্থ হইতো না। যদি কোনো মহিলা গর্ভবতী থাকে বা কোনো মহিলার মনে করেন যে শরীর বাড়ি থাকে, এরার ঘরে যে সন্তান দিবে, এইগুলো ভালো হইতো না। ওসব দেশে মনে হয় যে হসপিটাল বা অনেক ধরনের বিভিন্ন ধরনের সাহায্য এগুলো মনে করেন যে ভালো হতো না। এই কথাটা যে কইতেছি কেলেগে জানেন, জানতা যে অন্য দেশেরটা দেখেও আমরা একটা শিক্ষা হয়। কারণ এক সময় দেখবেন আমরা দেশের মাঝে যদি মানে উপর আল্লাহ না করুক, কারণ দেশে যদি কোনো ধরনের দুর্গতি লাইন নেয়, আপনি হাত পাড়া বইতে পারতেন না, আমিও বইতে পারতাম না। তো কথাটা হইলে গিয়া এর আগে যদি আমরা একটা বন্দোবস্ত নিই তাইলে মনে করেন যে দেশটা ক্ষতি হতো না। কারণ কোনো দেশের লোক আনতে যেত আপনি জোরাতেন না, আমি জোরাতাম না, যে কোনো একটা সূত্র দূরেই মনে করেন যে লাগিয়ে যাবে। আর বিশেষ করে আমেরিকা হইতে পারে এটা যেমন এই নাস্তিক দেশ বা ইহুদি দেশ। তা আমার একটা কথা হইলো, তুমি না লাগলেও এরা মনে করো যে ওই দেশের মানুষ, আমেরিকার যে মানুষগুলো ওরা আন্তাজি লাগবে, তা আন্তাজি যে লাগবে তোমার আন্তাজি একটা জিনিস দাবি করে বয়ে থাকবে, তোমার এটা দেওয়ার মতো না। তখন ওরা যখন দাবি করবে তুমি দিতে না, তখন তোমার পাশে একটা কুড়া লাগাই দিবে। তো এর লেগে কইতেছে যে কিছু অস্ত্র দেশের মাঝে বানায় রাখার দরকার। শুধু যে মিসাইল বানিয়ে দেবো তা না, মানে দেশেও যে বাইরের কান্ট্রির অস্ত্র যদি মনে করেন যে এক দেশ থেকে এক দেশ ফালায় দেয়, যেন এইগুলো অস্ত্র ফিরানি যায়। মারবেন তো পরে, মানে ফিরেন হইলে সবচেয়ে বড় বিষয়। আর নাহলে এমন কিছু কাজ হইতে পারে দেশ ধ্বংস হয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। তো সপ্তাহ পরে দিয়ে মনে করেন যে কিছু অস্ত্র বানানোর দরকার, মানুষের বোঝানোর দরকার, শিক্ষার দরকার আছে, বুঝছেন। আর শিক্ষার হার বাড়াইতেইব। এরপর মনে হয় যে সেনাবাহিনী, আর্মি কোন, বিডিআর কোন, যাই কিছু কোন, সব কিছুর মাঝে মানে বাড়াইতেইবে, না বাড়িলে হইবে না। আশা করি কথাটা বুঝছেন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমার কথাটা একটু সাপোর্ট দিন।